হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি চাউমিন। আর বাড়িতে একবার এইভাবে চাউমিন বানিয়ে দেখুন, দেখবেন বাইরের চাউমিনের স্বাদ একদম ভুলেই গেছেন। চাউমিনটাকে প্রথমে আমি জলে সেদ্ধ করে নিয়েছি, আর জলের মধ্যে সামান্য একটু নুন আর একটু তেল দিয়েছিলাম। আর এখন আমি এই সবজিগুলো কেটে নেব। এখানে রয়েছে ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ আর শসা। শসাটা এখন লাগবে না, শসাটাকে পরে চাউমিনের ওপর ছড়িয়ে দেব। আর এদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এরপর আলু, ক্যাপসিকাম আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। এরপর আমি সবজিগুলোকে আধা ভাজা করব। আর আমার তো চাউমিন খেতে খুব ভালো লাগে। আমার মতো কার কার চাউমিন প্রিয় কমেন্ট করে জানিও। আর এরপর যতক্ষণ না সবজিগুলো হাফ সেদ্ধ হচ্ছে, এর মধ্যে কিছু দেব না। সবজিগুলো দেখো 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি পরে দেব। এরপর আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন। এরপর আমি সেদ্ধ চাউমিনগুলোর মধ্যে ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি। এইভাবে নুনটা মাখিয়ে নিলে না পুরো চাউমিনের মধ্যে ভালো করে নুনটা মিশে যায়। আমার মতো এই টেকনিকটা কারা কারা ইউজ করেন কমেন্ট করে জানাবেন। এরপর দেখুন আমি সবজিগুলোর মাঝখানে জায়গা করে নিচ্ছি। এবার একটা ডিম দিয়ে দিলাম। এবার সুন্দর করে ডিমটাকে নাড়িয়ে চাড়িয়ে ভুজিয়া বানিয়ে ফেলবো। আর এটাও কিন্তু একটা রেসিপি হয়ে গেল, কারণ আলু ডিমের ভুজিয়া দিয়ে না রুটি খেতে বেশ ভালো লাগে। কিন্তু না, আমরা তো এখানে সমাপ্ত করছি না, আমরা এবার চলে যাব চাউমিনের দিকে। তাই এবার এর মধ্যে চাউমিন দিয়ে দিলাম। এবার আলু ডিমের ভুজিয়াটাকে আর চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি 2-3 চাউমিনটা দিই। অর্ধেক চাউমিন ভালো করে মিশিয়ে তারপর বাকি অর্ধেকটা দিয়ে দিই। এইভাবে করলে পুরো চাউমিনটা ভালোভাবে মিশে যায়। আর আমি আরেকটা জিনিস করি, যেই দিন আমাদের মাংস রান্না হয় সেই দিন ওপর থেকে একটু মাংসের ঝোল আর কিছু টুকরো টুকরো মাংস দিয়ে দিই, তাহলে খেতে আরও দারুণ লাগে। তবে আজকেরটা এইভাবেই বানালাম, এগ চাউমিন। আর দেখুন চাউমিনের কালারটা কি দারুণ এসছে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন চাউমিনটা কিন্তু একদম বেশি সেদ্ধ হয়নি, পুরো ঠিকঠাক আছে। এরপর চাউমিনটা একটা পাত্রে ঢেলে নেব। এবার কেটে রাখা শসা পেঁয়াজ ওপর দিয়ে ছড়িয়ে দেব। চাইলে একটু টমেটো সসও দিতে পারেন, কিন্তু আমি একবার যেহেতু দিয়েছি তাই আর দিইনি। আর চাউমিনটা দেখে সত্যি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। চাউমিনটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।